আসামি দেয় খুলে মার্ডার কেস দিয়া কয় তোমার নামে মামলা হইবে, আবার দালাল পড়ায় টাকা দাও কি হইবে নাম কাটতে দেবো। এইভাবে আজকে আওয়ামী লীগের অনেক ভালো ভালো লোক নিরীহ লোককে আজকে কি করছে সর্বশান্ত করে দিচ্ছে। আজকে বলা হইতেছে কি আমরা আওয়ামী লীগের লোককে কিছু করি নাই, কি করছেন না করছেন আপনি জানেন, যাদের করছেন তারা জানে, আমরাও কিন্তু জানি। টাকা পয়সা ছাড়া কোন আওয়ামী লীগের লোক এলাকায় থাকতে পারে নাই আপনাদের চাঁদা না দিয়া। চাঁদাবাজি এমন পর্যায়ে গেছে আপনারা টাকা খাইয়ে আওয়ামী লীগের যারা খারাপ লোক তাদেরকে পার করে দিয়েছে নিরাপদ স্থানে, আর ভালো লোকগুলোরে করছেন কি টাকা খাইয়া তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছে, তাদের এলাকায় থাকার সুযোগ দিয়েছে। এই রাজনীতি আমরা চাই না। আমার কথা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে ইসলামী আন্দোলন করে কে জামাত ইসলাম করে সেইটা বড় কথা না, কে ভালো লোক কে খারাপ লোক এইটা বিচার করে আমাদের চলতে হবে। আজকে আমি অনুরোধ করব সবাইকে যে আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সুযোগ পাবে, যেখানে মানুষ ভয়হীন ভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে পারে। আপনারা এই কথা বলুন এবং আজ থেকে জনগণ কেন আপনাদের বিরুদ্ধে এই কথা 22 মার্চের গত বছরের 22 মার্চে কলাপাড়া অডিটোরিয়ামে আমি আমার বক্তব্যে বলে গেছি, আপনারা শোনেন নাই। আজকে আমি আপনাদের দলে থাকতে পারিনি, আমি তো দলের ভাই একজন সদস্য, আমি চলে আসছি আপনাদের দল থেকে। আমার নিয়ে আপনাদের এত টেনশন হইল কেন? কেন আপনাদের ঘুম হারাম হয়ে গেল? আজকে আপনাদের ঘুম আপনার শান্তিপূর্ণ ভাবে ঘুমান, নিজের বিবেককে প্রশ্ন করুন কেন আজকে এই অবস্থা আপনাদের হলো। আজকে জনগণ কেন আপনাদের সাথে নাই? আপনারা সেদিন এক নেতা বলতেছিল আমি ঢাকা এক জায়গায় আমাদের দলের লোক আগে আসতে বাসের সিটটা আমি পাবো তো, ওই কাউন্টারটা আমি পাবো তো, কে এত চাহিদা পূরণ করবো কি দিয়ে? এখন টাকা পূরণ করা যায়, কিন্তু এই নেতা কর্মী এত কিছু কামি মিছিলে এত লোক আনছি, আমারে কি দেবেন সেটা আগে কই হলো। এই কাজ কি আমাদের মধ্যে আছে? এরা এখানে আসছে কেন? আমাকে শুধু ভালোবাসছে না, প্রথম ভালোবাসছে কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং তারা জানে বিশ্বাস চরমনাই তাদেরকে যে পথ দেখিয়েছে এইটা হচ্ছে আল্লাহর পথ। আমরা ভেস্তের টিকিটও বিক্রি করি না, আর এই কথা কোথাও আমরা বলি না। ওনরা যে বক্তব্যে বলে আমরা নাকি ভেস্তের টিকিট দেব, আমরা মানুষকে ভেস্তে হাত পাকা ভর ধরে ভেস্তে যাইতে পারবে, এই কথা কি আমরা কোথাও বলি? আমরা বলি না, কিন্তু তারা এইটা বললে আমাদেরকে অপবাদ দিতেছে। এইসব অপবাদ বাদ দেন, যদি পারেন এখনো সময় আছে শেষ রক্ষা করার জন্য আপনাদের সমস্ত কুকর্ম ত্যাগ করেন। তারপর যদি জনগণ আপনাদেরকে রায় দেয় আমরা মাথা পেতে নেবো, যাকে রায় দেবে সেই এদের চালাবে। কিন্তু ভয় ভীতি দেখিয়ে ওই হুমকি দামকি দিয়ে লিস্টি করে কোনো লাভ হবে না, আর হয় উনি অতীতে ভবিষ্যতে হবে না। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। বক্তব্য আমি এখানেই শেষ করব। আপনাদের কাছে দুটি অনুরোধ আমার, আজকে এখানে আমরা যে লোক উপস্থিত হয়েছি অনেক লোকই উপস্থিত হতে পারে নাই, আমাদের পক্ষ থেকে চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনারা আমাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবেন। সেই সাথে আমাদের মা বোনরা যারা আছে সেই মা বোনদের কাছেও আমাদের দাওয়াত পৌঁছে দেবেন, সালাম পৌঁছে দেবেন। এবং ইসলামী আন্দোলনের পক্ষে আগামীতে বাংলাদেশে আমরা চাই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে, বাংলাদেশ ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করতে। সেই লক্ষ্যে আগামী নির্বাচনের পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো। এবং যে কথা বলেছেন আমার মুরব্বী ধুলাছড়ির চেয়ারম্যান সাহেব, আমরা প্রতিদিন যেন মানুষের কাছে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দেই এবং প্রত্যেকে একটা টার্গেট দেবেন যে আমি যেন কমপক্ষে 5টা ভোট আরো বাড়াইতে পারি। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে আছে আমি যেন এটা বাড়াইতে পারি। তাইলে কি হবে, আগামীতে হয়তো এই কলাপাড়ায় না শুধু সারা বাংলাদেশে ইসলামের বিজয়ের একটা সম্ভাবনা আমরা দেখতেছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে যারা এই কষ্ট করে এই গভীর রাত্র পর্যন্ত এই সন্ধ্যার পরও আবার এই সভায় উপস্থিত থেকে সবাইকে সফল করেছেন এবং আজকে এখানে এই অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে যে শ্রম যে কষ্ট স্বীকার করেছেন, এই জন্য আমি আমার ব্যক্তির পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, হাত পাখার পক্ষ থেকে সর্বোপরি আমার
নায়েবে আমির আমি নায়েবে আমির ফাইজুল করিম সাহেবের পক্ষ থেকে, আমাদের দলের মহতারাম আমির পেশার চরমনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের সাথে থেকে এই লালুয়া থেকে শুরু করে আমরা যেন ইসলামের বিজয় আমরা নিশ্চিত করতে পারি। সকলকে ধন্যবাদ।